বাবার বাড়িতে আসার পর আম্মুকে বলছিলাম পুডিং খাবো, তো আম্মু ঝটপট বানিয়ে ফেললো মজাদার পুডিং। মায়ের হাতের সব রান্নাই স্পেশাল। তো আজকে আপনাদের খুব সহজভাবে পুডিংয়ের রেসিপিটা দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মুরগির 4টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ডিম ফ্রিজ থেকে 3-4 ঘন্টা বের করে নর্মাল যে টেম্পারেচারে থাকে সেই ডিমটা ব্যবহার করবেন। এতে করে কিন্তু পুডিং কেকটা ভালো হয়, না হলে কিন্তু একটু শক্ত শক্ত হয়, ফ্লপিটা হয় না। তো এখানে আমি আপনারা হ্যান্ড মিটার দিয়েও মানে ডিমটা মিক্সড করতে পারেন। আমি এখানে একটা বড় চামচ নিয়ে ডিমটা আলতো আলতো করে অল্প করে ভালোভাবে কিন্তু ডিমটা মানে মিক্সড করে নিচ্ছি। আপনি যে জিনিসটাই বানান না কেন যত যত্ন সহকারে করবেন ততই কিন্তু জিনিসটা ভালো হবে। ডিমটা ফেটানো শেষ, দেখেন ডিমটা কিন্তু খুব সুন্দর মানে ফ্লো হয়েছে, ফ্লপিনেসটা এসেছে ডিমে, আর খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। তো আপনারা সামনে যেহেতু রমজান মাস আসছে বা বাসায় যদি কেউ কোনো গেস্ট চলে আসে, বাসায় কিছু না থাকলে আপনারা কিন্তু খুব সহজভাবেই এই ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি একটা কনডেন্স মিল্ক ইউজ করছি, আপনারা চাইলে লিকুইড যে তরল দুধটা থাকে সেটা ইউজ করতে পারেন। তো একটা কনডেন্স মিল্কটা পুরোটাই লাগবে, তো আমি এটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড করতে হবে। আমি বাড়তি কিন্তু কোনো চিনি আর ইউজ করব না, যেহেতু কনডেন্স মিল্কে মানে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। আর এই দুধটা যেহেতু ঘন, আপনারা লিকুইড দুধটা ঘন করে জাল দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন। পাতলা কিন্তু মানে মিক্সড করলে বা ব্যবহার করলে পুডিংটা কিন্তু ভালো হবে না। তো আমার মিক্সড কিন্তু হয়ে গেছে, দেখেন আমি কিন্তু চামচটা ঘুরিয়ে 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 অনেকক্ষণ ধরে মানে কনডেন্স মিল্কের সাথে ডিমটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন আপনারা মানে এটার বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে মিক্সড করা হয়েছে। এখানে কিন্তু আমি কনডেন্স মিল্কের সাথে 4 চা চামচ গুঁড়ার দুধটা আমি গলিয়ে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু মানে যে পাউডার যে দুধটা আছে ওইটা আমি মিক্সড করে দিছি, তাহলে কিন্তু পুডিংয়ের টেস্টটা আরও ভালো আসবে। এটাও আমি ভালোভাবে খুব সুন্দর করে মিক্সড করে নিব। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে যদি বানান তাহলে একদম পারফেক্ট পুডিং হবে। ফার্স্ট আপনারা অল্প পরিমাণে একটা ডিমের করে ট্রাই করতে পারেন, যারা মানে একদমই কখনো পুডিং বানান নাই বা কখনো করে খান নাই, এভাবে স্টেপ বাই স্টেপ করে খাবেন, দেখবেন একদম পারফেক্টভাবে হবে। আসলে কখনোই কোনো মানুষ কোনো কিছু শিখে আসে না, দেখে দেখেই কিন্তু শিখে। তো আমার রেসিপিটা পুডিংয়ের এত সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে আপনারা যেন বাসায় ট্রাই করতে পারেন খুব সহজভাবে। অনেকের কাছে মনে হয় যে না এটা অনেক কঠিন, বাট এটা একদমই কোনো কঠিন ব্যাপার না। আসলে মায়ের হাতে সব কিছুই ভালো লাগে রান্না, কিন্তু স্পেশাল এই পুডিংটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি বাসায়ও মাঝে মধ্যে প্রায় বানাই। যেহেতু আমি বাবার বাড়িতে আছি তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো আমি কিন্তু গোলাটা ভালোভাবে পুডিংয়ের যে গোলাটা সেটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখেন মিক্সড এমনভাবে করতে হবে কিছু যেন ভালোভাবে মিশে। তো পুডিং যেটা বানাবো সেটা আমি চিনি দিয়ে এখানে কিন্তু ভালোভাবে একটু খয়েরি কালার করে নিব যেন পুডিংয়ের কালারটা হয়ে যায়। তারপরে প্রেশার কুকারে দিয়ে দিব। দেখেন হয়ে গেল মজাদার খুব সহজভাবে ডেজার্ট একটা আইটেম পুডিং। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুডিংটা কিন্তু খুব মজা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।